মান হচ্ছে কত হবে 41 যোগ আছে যোগ f1 এর মান হচ্ছে কত বলো তো দেখি 3 f1 এর মান 3 যোগ হচ্ছে যোগ আর f2 আছে f2 এর মান হচ্ছে কত বলো তো দেখি 9 এবং গুণন s এর মান হচ্ছে কত 10। আজকে আমরা শিখবো হচ্ছে নবম এবং দশম শ্রেণীর মধ্যক এবং প্রচুরক নির্ণয় করা। তো এখানে উপরে একটা দেখতে পাচ্ছ যে একটা দাগ লিখেছি, দাগটা হচ্ছে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে উপরে এবং গণসংখ্যা দেওয়া আছে। আমাদের শ্রেণী ব্যক্তি শুরু হয়েছে 21 থেকে কত 30 এবং শেষ হয়েছে 61 থেকে 70 এবং ঘনসংখ্যা আছে আমাদের 6 আছে, 12 আছে, 15 আছে, 6 আছে আর হচ্ছে কত আছে 3 আছে। তো এখানে মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে বলছে। আমাদের মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের যে সারণীটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী। কোনটা তৈরি করতে হবে? ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী। তো এইখানে আমরা এই ম্যাথটা আজকে সমাধান করব। তো ম্যাথটা সমাধান করতে গেলে আমাদের গুনতে হবে যে কয়টা কোট আছে। আমাদের 1 2 3 4 5 6 কয়টা কোট আছে আমাদের 6টা। আমরা মধ্যক লিখব যে মধ্যক ও প্রচুরক নির্ণয় করা হলো। তো নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে যে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী লাগে। আর এই ক্রমযোজিত ঘনসংখ্যা সারণীটা প্রথমে তো তৈরি করতে হবে। আর তৈরি করতে হলে তুমি মধ্যক এবং প্রচুরক দুইটা নির্ণয় করতে পারবে। তো আমাদের মধ্যক প্রচুরক নির্ণয় করতে গেলে এই সারণীটা আমাদের করতে গেলে আমাদের দেখতে হবে যে কয়টা কোট আছে। 1 2 3 4 5 6। আমরা এখানে প্রথমত একটা বেশি কোট কাটতে পারি। 1, তারপর হচ্ছে কত 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4 5, তারপরে 6 এবং 7। আমরা একটা বেশি কোট কাটবো, এই যে 7। তো এখানে আমাদের মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে গেলে এই সারণীর কোডগুলো কেমনে কাটবো 1 2 3 4 5 6। যেহেতু আমাদের 6টা আছে আমরা একটা বেশি কাটবো 7টা দেব। এবং আমাদের এই লম্বা এইদিকে যে কয়টা কাটতে হবে সেটা মনে রাখতে হবে। এই ক্রমযোজিত ঘনসংখ্যা সারণীটা তৈরি করতে লম্বা এইদিকে হচ্ছে আমাদের কাটতে হবে 3টা। কয়টা কোট কাটতে হবে 3টা। প্রথমে যেটা লিখবা সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। প্রথমে কি লিখতে হবে শ্রেণী ব্যক্তি, তারপরটা কি লিখতে হবে ঘনসংখ্যা এবং সর্বশেষ যেটা ছক থাকবে সেটা হচ্ছে লিখতে হবে ক্রমযোজিত ঘনসংখ্যা। তো আমাদের এই শ্রেণী ব্যক্তি কত আছে এটা আমাদের দেওয়াই থাকবে। তাহলে আমরা সহজে কিন্তু এটা আমরা যার যার ঘরে কি করতে পারবো বসাইতে পারবো। যেহেতু প্রথম ঘরে 21 থেকে কত আছে 30, তাহলে আমরা প্রথম ঘরে 21 থেকে 30 বসাবো। এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা কি করবো বসাবো। তো 31 থেকে কত আছে 40, তারপর 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 এইগুলো আছে। তো আমরা জাস্ট এইগুলো আমরা বসালাম। এখন কত আছে 6, তারপরে 12, তারপরে 15, তারপরে হচ্ছে 6 এবং কত আছে বলো 3। এইখানে আমাদের এই ঘনসংখ্যাগুলো ছিল আমরা ঘনসংখ্যা বসাইছি এবং শ্রেণী ব্যক্তি ছিল আমরা শ্রেণী ব্যক্তি বসাইছি। তো এখানে 6 আছে আমরা কত বসাবো 6 এবং এইখানে প্রথমে যেটা থাকবে সেটাই বসাবো। যদি 7 থাকতো 7 বসাইতাম, 5 থাকলে 5 বসাইতাম এবং 10 থাকলে 10 বসাইতাম। যেহেতু আমাদের 6 আছে এই জন্য আমরা কত বসাইছি 6 বসাইছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে আড়াআড়ি যোগ করতে হবে। এই 6 এর সাথে কার সাথে যোগ করতে হবে 12 এবং 6 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে কত হবে জানো বলো তো দেখি 18। কত হবে 18। এইভাবে পর্যায়ক্রমে তোমাকে কি করতে হবে যোগ করতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে তাহলে 18 সাথে আমাদের জানো পরবর্তী কাজটা জানো কি এই 15 42 আর নিচে কত বলো 2। তাহলে এখানে আমাদের যদি ভাগ করো তাহলে কত হয়ে যাবে 21 হয়ে যাবে। কত হয়ে যাবে 21। তো এখানে আমাদের মধ্যকের গড় চেনার জন্য আমাদের এই কাজটা করতে হচ্ছে। এখানে n/2 যেমন 42 নিচে 2 আছে 2 ভাগ করলে কত হয়ে যায় 21। এখন মধ্যক শ্রেণী আমরা চিনবো কিভাবে যে মধ্যক শ্রেণীটা আসলে কোথায় অবস্থিত। মধ্যক শ্রেণী কত ঘরে অবস্থিত। মধ্যক শ্রেণীটা আমাদের দেখতে হবে এখানে যেহেতু 21 আছে তাহলে এখানে 18 পর্যন্ত শেষ, 19 থেকে শুরু। তাহলে 19 20 21 তাহলে কোন ঘরে আছে আমাদের এই ঘরটা। অর্থাৎ মধ্যকের ঘরটা হচ্ছে 33 যে ঘর আছে এই ঘরটার হচ্ছে মধ্যক। আর এই মধ্যকের শ্রেণীটা তাহলে কোনটা হলো যেহেতু এই পাশে আসতেছে তাহলে 41 থেকে কত হবে 50। 41 থেকে কত হয়ে যাবে 50। 41 থেকে কি হবে 50। তাহলে মধ্যক শ্রেণী 41 থেকে 50। অর্থাৎ এখানে দেখো আমরা জানি কি জানি মধ্যক। আমরা জানি মধ্যক। আর এই মধ্যকের সূত্রটা হচ্ছে L + n/2 - fc
গুণন এইচ বাই হচ্ছে কি এফ এম। এল এর এখানে আমাদের কি কি লাগতেছে জাস্ট এগুলো আমরা বসাবো। যেহেতু এই ম্যাথটা সমাধান করতে গেলে এল লাগতেছে, আমরা এর কারণে লিখে নিলাম। তারপরে n/2 আছে, n/2 লিখলাম, এবং এফসি আছে, এফসি লিখে নিলাম। তারপর হচ্ছে এইচ আছে, এইচটা লিখে নিলাম, এবং এফ এম আছে, এফ এমটা লিখে নিলাম। সো আমাদের যে জিনিসগুলো লাগতেছে আমরা এই পাশে রাফ হিসেবে আমরা কি করে রেখে লিখলাম, জানি আমাদের সুবিধা হয় এবং আমাদের করতে জানো আরও হচ্ছে কি লাগে বলো তো দেখি, আমরা যদি ম্যাথটা সঠিকভাবে করতে পারি। এর জন্য আমরা এগুলো আগে কি করবো, বের করবো। এল লাগতেছে এল লিখছি, n/2 লাগতেছে n/2, এফসি লাগতেছে এফসি, আর হচ্ছে এইচ লাগতেছে এইচ, এফ এম লাগতেছে এফ এম। তো এলটা কিভাবে ধরতে হয়, এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই যে এই পাশগুলো দেখতেছে এগুলাকে বলা হয় নিম্ন সীমা, আর এই পাশে এগুলোকে উচ্চ সীমা বলা হয়। তাহলে এটা নিম্ন সীমা। নিম্ন সীমা আমরা কত ধরতে পারি, এল এর মান 41, যেহেতু এটা আমাদের মধ্যকগড় পাইছি, তাহলে মধ্যকের গড় হচ্ছে আমরা কত ধরতে পারি 41। আর n/2 এর মান তো আমরা পেয়েছি, কত পেয়েছি বলো তো দেখি 21। এখন আমাদের যে সমস্যা, এইচটা হচ্ছে ব্যবধান, এই 21 থেকে 30 এর মধ্যে ব্যবধানটা কত আমাদের দেখতে হবে। জানি যে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, আমাদের মোট হচ্ছে 10। তার মানে কি এইচটা হচ্ছে ব্যবধান, আমরা 10 পেয়েছি। এখন আমাদের সমস্যাটা হচ্ছে এফ এম আর এফ সির মধ্যে আমাদের যত সমস্যা হতে পারে। তো এখানে আমি একটু খেয়াল করো, যে গড়টা ধরবা সেটাকে বলা হয় এফ এম, যেটা ধরবা যেটা মধ্যকের গড় সেটাকে বলবা এফ এম, আর এটার উপরের যে গড়টা থাকবে সেটাকে বলা হয় কি বলো তো দেখি এফসি। তাহলে যদি এটা হয়তো এটা যদি মধ্যকের গড় হইতো তাহলে এটাকে এফ এম ধরতাম, আর এফসি ধরতাম হচ্ছে 39। যেহেতু আমাদের এটা মধ্যকের গড় তাহলে এটাকে এফ এম ধরবো, আর এটাকে কি ধরবো এফসি। তাহলে আমাদের এফ এম তাহলে কত হলো 15, এবং এফসি কত হবে বলো তো দেখি 18। এখন জাস্ট আমরা যেহেতু মানগুলো বের করলাম, এখন ম্যাথের সমাধানটা করতে পারি। তাহলে 41 আছে আমাদের, 41 বসাইতে হবে। আর n/2 মান হচ্ছে কত আছে 21, মাইনাস আছে মাইনাস, এফসি মান হচ্ছে কত 18, এফসি মান হচ্ছে কত 18, এবং গুণন এইচ এর মান হচ্ছে কত 10, এবং এফ এম এর মান হচ্ছে কত 15। সো এখানে 41 আছে, 41 যোগ আছে, যোগ 21 থেকে 18 বাদ দিলে কত হবে, কত হয়ে যাবে বলো তো দেখি 3, গুণন আছে গুণন, আর 10 আছে 10, আর নিচে 15 আছে 15। এখন আমাদের যে কাজটা করতে হবে, 41 ছিল আমাদের, 41 বসাবো, প্লাস আছে প্লাস বসাবো, এই 3 এর সাথে 10 গুণ করতে হবে, 3 10 কত হয়ে যায় 30, আর নিচে 15 আছে 15। এখন 41 আছে, 41 যোগ আছে যোগ, এটা দিয়ে এটা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কয়বার যাবে, 2 বার। 2 41 আর হচ্ছে 2, তাহলে কত হয়ে যাবে 42, 43, কত হয়ে যাবে 43। এটাই হচ্ছে আমাদের মধ্যকের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রচুরক বের করতে হবে। কি বের করতে হবে, প্রচুরক। এই যে প্রচুরক, তো আমরা জানি আবার প্রচুরক কি বের করতে হবে, প্রচুরক। এই প্রচুরকের সূত্রটা হচ্ছে L প্লাস F1 প্লাস F2 গুণন হচ্ছে কি এইচ। তাহলে এই অঙ্কটা করতে গেলে L লাগতেছে, L লিখতেছি, F1 আছে, F1 লিখতেছি, F2 লাগতেছে, F2 লিখছি, এবং H লাগতেছে H। আমরা তো H তো ব্যবধানটা জেনেই ফেললাম, যে 21 থেকে 30 এর মধ্যে ব্যবধানটা কত আছে 10, এখানে আমরা 10 লিখবো। এবং L আমাদের এখানে প্রচুরক কোনটা, ওইটা হচ্ছে আমাদের নিম্ন সীমা ধরতে হবে। যদি এটা প্রচুরক হয় এটা নিম্ন সীমা ধরবো, এটা যদি প্রচুরক হয় এটা নিম্ন সীমা ধরবো। যেহেতু যে সংখ্যা বেশিবার থাকে তাকে প্রচুরক বলে, তাহলে ঘন সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বেশিবার আছে 15, অর্থাৎ এই গড়টা হচ্ছে আমাদের বলতো কি হয়, এই গড়টা হচ্ছে আমাদের প্রচুর গড় হয়। তাহলে আমরা এই গড় দিয়ে সব অঙ্ক সমাধান করতে হবে। তাহলে যেহেতু এটা প্রচুরকের নিম্ন সীমা হচ্ছে কার মান, এল এর মান, তাহলে এল এর মান আমরা কত ধরতে পারি 41। এখন F1 কিভাবে ধরবো, এখানে যেহেতু আমাদের F1 আছে, আমাদের বড়টা থেকে উপরেরটা বিয়োগ করতে হবে। বড় যে গণসংখ্যাটা থাকবে এটা থেকে উপরেরটা বিয়োগ করলে F1 এর মান বের হবে। 15 থেকে কত বিয়োগ করতে হবে 12, 15 মাইনাস 12, তাহলে কত হয়ে যাবে বলো তো দেখি 3। এবং আমাদের F2 বের করতে হবে, 15 থেকে কত বাদ দিতে হবে বলো তো দেখি 6, আমাদের 15 থেকে 6 বাদ দিতে হবে, তাহলে কত হয়ে যাবে 9। এখন আর তো বের করে পেরেছি, তো যেহেতু আমাদের এল এর মান F1 F2 এবং এইগুলো লাগছিল আমরা বের করতে পেরেছি। তো এখানে এল এর মান হচ্ছে কত হবে 41, যোগ আছে যোগ F1 এর মান হচ্ছে কত বলো তো দেখি 3, F1 এর মান 3, যোগ হচ্ছে যোগ, আর F2 আছে, F2 এর মান হচ্ছে কত বলো তো দেখি 9, এবং গুণন H এর মান হচ্ছে কত 10। 41 ছিল 41 প্লাস এই 10 এর সাথে 3 গুণ 3 10 হচ্ছে কত হবে 30, এবং 3 এর সাথে 9 যোগ করলে আর হচ্ছে কত হবে 12। 41 আছে, 41 যোগ আছে যোগ, এটা হচ্ছে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের কত হয়ে যায় বলো তো দেখি 2 দশমিক হচ্ছে কত 5, আর এই 41 এর সাথে প্লাস হচ্ছে 2 দশমিক আছে যোগ করতে হবে, তাহলে 43 পয়েন্ট হচ্ছে কত হয়ে যাবে বলো তো দেখি 5। তাহলে এটাই অ্যান্সার আমাদের।
তো আমরা মধ্যকে বের করেছি, প্রচুরকে বের করছি। আশা করি বুঝতে পেরেছ।